রক্তের বন্যায় বেতন দেয় সরকার। আমরা আরো এক ধাপ এগিয়ে যাব, কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা না করে নির্বিচারে আমাদের উপরে হামলা করতেছেন। মনে হচ্ছে যেন আপনারা হাসিনার আমলে বাস করেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের বৈষম্যের শিকার। আমরা কখনো বেতন ঠিক মতন পাই নাই, দুইটা উৎসব ভাতা সেইটাও কখনো আমরা পাই নাই। তারপরে আমরা সবসময় 12 বছর চাকরির বয়সে 3-4 বার থেকে চাকরি গেছে, এইবারে আবার 7 মাস চাকরি নেই। তো আমরা এই অনিশ্চয়তার ভিতরে থাকতে চাই না। আমাদের বেতন সরকার দিক এবং সরকারের আন্ডারে নিয়ে নিক, এইটাই আমরা সবসময় চাই। আশ্রয় খুঁজছে, সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে, আর এই বিদ্যুৎ কর্মী ভাইরা তাদের আশ্রয় নাই, তাদেরকে মাঠে থাকতে হয়। ওইদিকে ঘূর্ণিঝড়ের 10 নম্বর সিগন্যাল চলতেছে, আমার বিদ্যুৎ কর্মী ভাইরা আশ্রয় কেন্দ্রে যায় নাই, তারা মাঠে পড়ে কাজ করছে। কারণ এই ঢাকা শহরের মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য আমার বিদ্যুৎ কর্মী ভাইরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে আমাদের চাকরি যাতে জাতীয়করণ করে। আমরা ছুটি পাই না, আমাদের যা বেতন তাতেও হয় না, বেতন ঠিক মতো পাই না। আমাদের কোনো মাতৃকালীন ছুটি নাই। আমরা হচ্ছে আমাদের ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ থাকে, কেউ মারাও যায়, আমরা যদি এই জন্য ছুটি কাটাই, আমাদের অ্যাবসেন্ট হয়, আমরা কোনো ছুটি পাই না। যে আমাদের ঠিকাদার কিছু দালালেরা আছে, আওয়ামী লীগের দূষররা, যে আমাদের বেতন ঠিকাদারের কোম্পানি দেয় একরকম, ডিবিডিসি দেয় একরকম, আর ঠিকাদাররা আমাদের কাছ থেকে 22,000 টাকা বেতন, সেই বেতন কেটে নিয়ে আমাদের দেয় 15 থেকে 16,000 টাকা। সোর্সিং কোটা থেকে বের হয় আমাদের সরকারিভাবে আমাদের এটা চাকরি পারমানেন্টভাবে স্থায়ী করার জন্য আমাদের দাবি। আমাদের চাকরি মূলত স্থায়ীকরণের দাবি। আমরা যে একটা গুরুত্বপূর্ণ সেক্টরে কর্মরত আছি, এখানে আমাদের কোনো যান প্রাণের নিরাপত্তা নাই। আমরা যে কোনো মুহূর্তে একটা লোকের যান যাইতে পারে। সরকারের চাকরি যাচ্ছি যে আমরা করোনাকালীন যোদ্ধা, করোনার সময় ঘর থেকে বাসা থেকে কেউ বের হয় না, আমরা সন্তান ঘরে রেখে আসছি, জীবনের মায়া করি নাই। আমরা সরকারের কাছে চাবি যে আমাদের সঠিক ভাতা এবং বোনাস দেওয়া হোক, এবং আমাদের ছুটি ছাটা আমরা এগুলো কিচ্ছু পাই না। হ্যাঁ, আমাদের বেতন ঠিক মতো পাচ্ছি না, এই জন্য আমরা সরকার